কবিতার শিরোনাম ৫ বছর পর। কলমে কবি সাগর বিশ্বাস, কণ্ঠে আমি সাব্বির আহমেদ। প্রিয় কবি, পত্রে আমার শুভেচ্ছা নিও। জানি না কেমন আছো, আশা করি প্রভুর কৃপায় ভালোই আছো। দীর্ঘ ৫ বছর পর আজ হঠাৎ চতুর্দশী চাঁদের মতোই আমার হৃদ আকাশে উদিত হয়েছে তোমার চাঁদ বদন। তোমাকে দেখার তৃষ্ণায় ব্যাকুল আমার তৃষিত নয়ন। শুধু একটিবার দেখার প্রত্যাশায় উৎফুল্ল হৃদয়ে ছুটে যাই তোমার বাড়ির উঠোনে বারংবার। আশাহত পাখির মতোই ফিরে আসি আপন কোলায়, তোমাকে না দেখার পর্বত সম যন্ত্রণা বুকে নিয়ে। কিভাবে দেখব তোমায় বলো? তুমি হয়তো আমার মতো করে কখনোই ভাবনি আমাকে, যেভাবে আমি প্রতিটি মুহূর্তে ভাবি শুধু তোমায়। তোমার অন্তরে আমার অস্তিত্ব না থাকলেও আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছে শুধু তোমার আনাগোনা। কখনো তুমি আমার মেঘলা আকাশে চোখের জলের ধোঁয়াশায় অধরা রংধনু, কখনো বাতাসে দোলানো শরতের শুভ্র কাশবন, কখনো শিশির সিক্ত ভোরের শিউলির স্নিগ্ধতা, কখনো আকাশ কুসুম কল্পনাতে আমার সকল বন্দনাতে আদি থেকে ইতিতে তুমি, শুধু তুমি। কবি, তোমার মনে আছে কিনা তা আমি জানি না। আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন লজ্জায় তাকাতে পারছিলাম না তোমার দিকে, আবার তোমাকে না দেখেও থাকতে পারছিলাম না। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। তখন আমার মনে হয়েছিল রবি ঠাকুর সম্ভবত আমাকে ভেবেই এই গানটি লিখেছিলেন। দিনটি ছিল আমার প্রিয় বান্ধবী দীপালির বিয়ের দিন। সেদিন প্রথম দৃষ্টিতেই আমাকে তোমার করে নিয়েছিলে। আমার কমল হৃদয় মুহূর্তেই বিগলিত হয়েছিল। তোমাকে নিয়ে ভাবনার শুরু সেই থেকেই। সেই ভাবনাই সাথী হয়ে গেল আমৃত্য। শুধু কি তাই, বেয়ারা ভাবনাগুলো হানা দেয় গভীর রাতে ঘুমের ঘোরে। তখন অসহায়ের মতো বিনিদ্র নিশি যাপন করি। প্রিয় কবি, আমি জানি না তুমি কোথায় আছো, কি করছো, আদৌ আমাকে মনে রেখেছো কিনা। হয়তো ভেবেছিলে আমাকে প্রত্যাখ্যান করে বিরহণলে দহন করবে তুমি, তবে সে আগুনে পুড়ে হয়েছে খাঁটি সোনা। জানি না আমাকে ঘৃণা করো কিনা, যদি করেই থাকো তাহলে জেনে রেখো তোমার ঘৃণার আগুনও আমাকে দগ্ধ করতে পারবে না। আমার সহনশীলতার ছোঁয়ায় তোমার নিক্ষেপিত সকল অগ্নিবাণ মুহূর্তে পরিণত হবে হিম শীতল তুষারপাতে। তুমি হিমালয় দেখেছ কি সাগরের গভীরতা? তার চেয়েও দৃঢ় এবং অতল আমার ধৈর্য শক্তির গভীরতা। তোমার পথের পানে অপলক নয়নে অপেক্ষার দুয়ারে দাঁড়িয়ে একদিন নয়, দুদিন নয়, ৫টি বছর কেঁদে চলেছি জীবনের শেষ একটি নজর দেখব বলে। আজও মিলল না তোমার দেখা। অবশেষে লিখতে বসলাম আবেগের কালি দিয়ে সকল দুঃখের শব্দ সংকলিত বিরহের এই চিঠি।
যদিও আমি জানি না তোমার ঠিকানা, তবুও তোমার জানা অজানা নানা কথা নিয়ে সাজানো এই চিঠি নিশ্চয়ই তুমি পড়বে একদিন। সেদিন হয়তো আমাকে খুঁজবে, আমি থাকব তোমার ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে। আমার চিঠি পড়ে যদি তোমার ভালো লাগে, যদি ইচ্ছে হয়, উত্তর লিখে বাতাসে ভাসিয়ে দিও। আমি পড়ে নেব এপার থেকে। অনেক কথাই বললাম, কথার বানে দগ্ধ করতে চাই না তোমাকে। ভালো থেকো, ভালো থেকো তুমি, আর আমার জন্য দোয়া করিও। ইতি, তোমার কুহেলিকা।